আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সুমায়া এভিথি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এইটা আমার বার্থডের আগের দিন আমি অফিসে গিয়েছিলাম, আর গেস হোয়াট, প্রীতি আমাকে একা ফেলে রেখে চলে আসছে। ও নাকি আমাকে কি সারপ্রাইজ দিবে। তো আমি আমার কলিগদের, কিউট কিউট কলিগদের সাথে আসছি। ওরা আমাকে নিয়ে আসছে ফুচকা খাওয়ানোর বাহানা দিয়ে। আমার এত ঠান্ডা লাগছে ওই দিন থেকেই। আমি মানে এগুলো যে খাবো আমার গলা দিয়ে নামতেছিল না। ওই দিন আমার খাইছি, হেভি কাঁপছি, আর কিছু খেতে পারি। আর এইটা কিউট, এটা ক্লাচ আমি গিফট পাইছি। এটা ওয়াজ সো কিউট। এটা আমি আগের দিন দেখে আসছিলাম, আর এটা প্যারেন্টসকে সাথে সাথে পেয়ে গেছি। আর এটা পাওয়ার পর আমি খুশিতে লিটারালি নাচতেছি, বিকজ এটা আমার এত ভালো লাগছে। দেন আমি আমার ড্রেসটা প্রপারলি খুলি নাই, না খোলার পর দেখি কি আমার আম্মু পুডিং বানাইছে বাসায়। লাইক এই বার্থডেতে আমি যে পরিমাণ সারপ্রাইজ পাইছি, লাইক আই ক্যান্ট ইমাজিন। ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট বার্থডে এভার, হ্যাপিয়েস্ট বার্থডে এভার। যদি কিছু না কিছু ইনসিডেন্ট না ঘটতো, মেবি ইন মাই ফুল এভার লাইফে এটা সবচাইতে হ্যাপিয়েস্ট বার্থডে হয়ে যেত। যেটাই হোক, আমি এখানে পুডিং বানাইছিল, যেটাই হোক বানাইছে এটাই বেশি। আর এখানে প্রীতি আমার জন্য কিউট একটা গিফট নিয়ে আসছে। যদি এই গিফটটা আমি অনেকদিন আগে দেখে ফেলছিলাম, ও যখন অর্ডার করছে। আমি মাত্র শাওয়ার নিয়ে আসছি, আর প্রীতি শপিং থেকে আসছে। ইগনোর মাই ফকিনি মার্কা লুক, প্রীতি মোমেন্টস থেকে এইগুলো নিয়ে আসছে, আর আমি শাওয়ার থেকে আসছি মাত্র। এই ফ্রেমটা এত জোস ছিল দেখতে সামনাসামনি, এটা অনেক বেশি প্রিটি। আমি এটা এখন ওপেনিং করতেছি, আর প্রীতির হাতে চুড়িগুলো দেখতেছি, এটা খুব কালারফুল ছিল। আর গেস হোয়াট, প্রীতি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে ফেলে রেখে চলে আসছে ফার্স্ট। আর আমি স্যালুনে যাব ভাবছিলাম, স্যালুনের কাছাকাছি মোমেন্টসের শপটা ব্র্যাকের সামনে, যারা চিনো তারা তো চিনোই। ওই শপের সামনে গিয়ে দেখে আমার বোন দাঁড়ায় আমার জন্য শপিং করতেছে। আর ও আমাকে শপের মধ্যে ঢুকতেই দিল না, আমাকে শপের বাইরে থেকে বাইক করে দিছে। বলতেছে না না, চলে যা। এই ফ্রেমটা এত বেশি মেমোরিজ বিয়ার করে, লাইক এইটা এডিট করার টাইমে দেখে আমি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি। যে পিকচারটাকে আমি আঙুল রাখলাম, এই পিকচারটা হচ্ছে মোস্ট ফেভারিট পিকচার আমাদের, একদম চাইল্ডহুডের একটা পিকচার। আরও চাইল্ডহুডের কিছু পিকচার ছিল, বাট সামহাও ওইগুলো লস্ট হয়ে গেছে। প্রীতি আমাকে আরেকটা বক্স হ্যান্ড ওভার করেছে, এটা হচ্ছে চুড়ির বক্স, একদম কাচের চুড়ি। আর এই চুড়িগুলো আমার অনেক ফেভারিট, অনেক কাচের চুড়ি আমার অনেক ভাল লাগে, বাটির জিনিসপত্র অনেক ভাল লাগে। আই ডোন্ট নো, মাঝে মধ্যে কী জিনিসের প্রতি খুব অ্যাফেকশন জন্মায় যায়, নিজেও বুঝি না। আমাকে যদি দেখতে এখন খুব খ্যাত লাগতেছে, টি শার্টের সাথে আমি চুড়িগুলো পরতেছি, লাইক হাতে কেমন লাগতেছে আমার হাত পা ফেস, একদম মানে রোদে ঝলসে গেছে, এরকম কালো হয়ে গেছি আমি। নেভার মাইন্ড, আবার সেকও হয়ে গেছি। এটা তার বক্স হ্যান্ড ওভার করে দিছে। এটা আরেকটা বক্স, এটা হচ্ছে স্পেশাল কাঁচবালা, এটা খুলতে পারতেছি না। এই কাঁচবালাগুলো কিছুদিন আগে আমি আমার অন্য আরেকটা ফ্রেন্ড, আমার বেস্টির বার্থডের মধ্যে গিফট করছিলাম। ওই টাইম আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটা আমি প্রীতির কাছে শেয়ার করছিলাম যে কাঁচবালাগুলো ভালো লাগে। এটা একদমই কাচের, মানে একটু ছোঁয়া লাগলে মনে হয় ভেঙে যাবে এরকম কাজ। আর এটাও খুব প্রিটি, বাট এটা একটু টাইট হইতেছিল, তাই আমি বাম হাতে পড়তেছিলাম। আই এম এক্সট্রিমলি সরি ফর মাই ভয়েস। আর আমি স্টিল না অনেক সিক, রিকভারি করতে পারতেছি না, একটু টাইম লাগতেছে। যেটাই হোক, এখানে আমি কিছু শপিং করে আসছি। সারপ্রাইজ! এটা হচ্ছে নাফিয়া। শি ইজ রিয়েলি সুইট অ্যান্ড রিয়েলি কিউট। ও খুবই বাচ্চা সুইট একটা মেয়ে। ওর কাছে আমার বোন প্রতি বছর মোটামুটি ও বিজনেস স্টার্ট করার পর বা পরিচিত হওয়ার পর থেকে আমার বার্থডে বা ওর বার্থডে টাইমে আমরা ওর থেকে অর্ডার করার ট্রাই করি। একদিন আগে ও জাস্ট এত ট্যালেন্টেড এই মেয়েটা, ছোটো মেয়েটা, মানে একদিন আগে ওর এক্সাম চলাকালীন টাইমে ওকে প্রীতি আমার বার্থডে লাস্ট কেকের জন্য লাস্ট মিনিটে যখন অর্ডার প্রেস করে, ও এক্সাম শেষ করে বাসায় গিয়ে এটা বানায়। পুরো এলাকাতে লোডশেডিং থাকার পরেও সামহাও ও কেকটা বানায়, রাতের বেলা আমাদের বাসায় আবার দিতে আসছে। লাইক হাউ সুইট! আমরা ওর সাথে বেশিক্ষণ গল্পগুজব করতে পারিনি, কারণ টাইম খুব কম ছিল। দেন ইটস মাই বার্থডে টাইম। প্রীতি আমাকে অলরেডি উইশ করে দিয়েছে, আর আমি এখানে যা যা বলছিলাম র ভয়েস,
মেবি অ্যাড করব পরে। এখন আমি রেডি হচ্ছি। সুন্দর এই ওয়াচটা পরে, এটাও আমি নিজেকে নিজে গিফট করেছিলাম। নিজেকে নিজে গিফট করে কি আর করবো। দেন আমি রেডি আমার বার্থডের জন্য। কেকটা যখন আমি হাতে নিয়েছিলাম এটা ফটোশ্যুট করার জন্য, এবং আমার অলরেডি বার্থডে, আর আমার বোন সুন্দরভাবে আমাকে উইশও করে ফেলছে এটা। দেন আমি এখানে মোমবাতি নিয়ে কি জানি কাহিনি জ্বালাবো কীভাবে, আমার বোন এটা জ্বালাই দিতেছিল, মজা করতেছিল, ভয়ও দেখাইতেছিল। যেটাই হোক, তারপর যেহেতু আমার বার্থডে, আমার বোন প্রচুর দুষ্টামি করতেছিল আমার সাথে, আর আমি ওই দিন অনেক বেশি হ্যাপি ছিলাম। লাইক ইটস ফাইন না, ইটস মাই বার্থডে, সো এতটুকু হ্যাপি হওয়া তো ভালো। আমি এখানে কেক কাটার প্রিপারেশন নিচ্ছি। মোমবাতিটা অনেক কিউট ছিল। এখন এটা আমি ফুটবো। আই থিঙ্ক আই শুড অ্যাড দ্য র ভয়েস। হ্যাপি বার্থডে ডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সুন্দরভাবে কেকটা একটু কেটে নিলাম, আর আমার ছোট ভাই পিছনে চলে আসছে কেক খাওয়ার জন্য। আচ্ছা, যেটা ওর কেক ফেভারিট, আর আমার কেকের ফার্স্ট বাইট সবসময় আমার আব্বুকে দিই আমি। আর আব্বু সবসময়, আব্বু যখন যেখানে মানে আব্বু ফার্স্ট বাইট আমি থাকি, তো এই কারণে আর আমার বার্থডেতে প্রত্যেকবার আমি আব্বুকে ফার্স্ট বাইটটা দিই। দেন আব্বু আমাকে খাওয়াই দিছে। তারপর ফ্যামিলি মেম্বার্সরা আমরা ছোটোখাটোভাবে সুন্দরভাবে এভাবেই প্রতি বছর আমরা আমাদের সবার বার্থডেটা সেলিব্রেট করি। কিছুদিন আগে আব্বুটা, দেন কয়েক মাস পর আম্মুটা আসবে, প্রীতিটা এক মাস, আর মনে হয় 1 উইক ওর কয়েকদিন পরে মেবি প্রীতির বার্থডে। হ্যাঁ, নভেম্বরের 14 তারিখ প্রীতির বার্থডে, আর অক্টোবর 15 তারিখ আমার বার্থডে। আর আমার বার্থডে ব্লগ এডিট করতে করতে প্রীতির বার্থডে চলে আসছে। মানে ভাবা যায় আমি কত লেট করছি, তবু এখনো লাইক জোর জবরদস্তি করে ব্লগ এডিট করতেছি এখন। আমার ভাইকে একটু খাওয়াই দিয়েছিলাম। আমার ভাইয়ের বোনকে খাওয়াই দেওয়া লাগে না, ওরা এমনিই খাইতে পারে। মাশাআল্লাহ ফর মাই ব্রাদার এন্ড সিস্টার এন্ড মাই ফ্যামিলি। আচ্ছা, সেটাই হোক। তার এটা হচ্ছে বার্থডের পরের দিন। আমি এখানে আমার ট্যুর থেকে আসার পর কিছু জামা কাপড় বের করি না, এটা ছাড়া আমার গিফট জমছে। দেন নিজে কিছু শপিং করছি, মানে এই লাগেজটা ভরা আমার জামা কাপড়, এই হাবি জাবিতে, এগুলো আমি গুছাই উঠতে পারতেছি না। দেন আমি বের করলাম গাউনটা, যেটা আমি কয়েকদিন আগে পারচেস করেছি। বার্থডের 2 দিন আগে না 3 দিন আগে জানি পারচেস করছি। গাউনটা এত প্রিটি, মানে এটা দেখার পরই আমার চোখে লেগে গেছিলো। আমার কালারটা পিঙ্ক, যদিও আমি চেয়েছিলাম এবার একটু সুন্দরভাবে কিছু কাস্টমাইজ করে বানাবো, কিছু করব, লাইক একটু ডিজাইন করে কিছু একটা অ্যাড করবো, বাট সামহাও টাইম ম্যানেজমেন্টের জন্য হয় নাই। দেন এখানে আমি কিছু জুয়েলারি কিনে আনছিলাম, ওই ব্লগে, শপিং ব্লগে দেখতে পেয়েছো তোমরা। তো আমি রেডি, লাইক শর্টের মধ্যে যতটুকু টাইম ছিল সবার জন্য ওয়েট করতেছি আমি। ওই টাইম আমার ফ্রেন্ড সার্কেল কেউ আমাকে খুব ভালোভাবে উইশ করেনি, বাট থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা আমাকে বার্থডে উইশ করেছো, যারা আমার ওয়েল উইশার আছো। হয়তো আমি সবাইকে পার্সোনালি টেক্সট করে বা সবার টেক্সটের বা কমেন্টে বা পোস্টের রিয়্যাক্ট হয়তো করেছি, বাট কমেন্ট করাটা বা রিপ্লাই দেওয়াটা পারি নাই। আই এম সরি ফর দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এখানে যে আমি সুন্দর একটা ক্লাচ, আমার ফেভারিট ক্লাচ রাইট না, এটা গিফট পাইছিলাম, এটা একটু ওপেনিং করতেছিলাম। 8 মিনিট হয়ে গেছে, এইগুলাই। বাকি ব্লগ কবে দেখাবো? ওকে, লেটস কিপ দিস থিংস। এখানে আমার রং হয়ে গেলো, বাদ দিয়ে দিই, মেইন ব্লগে চলে যাই। বার্থডে ব্লগ এখনো পুরোপুরি শুরুই করিনি, এভাবে সেলিব্রেট করছি। হ্যাঁ, নতুন শুজও পরছিলাম, সুন্দর লাগতেছিল। গেস হোয়াট, বার্থডে আমার সারপ্রাইজ নাকি আমাকে দিবে। এখানে আমি রেস্টুরেন্টে গিয়ে একলা বসে আছি, লাইক আমি কান্না করে দিব এরকম সিচুয়েশন। আমার চোখে পানি যদি ছলছল করতেছে। ভাবা যায় যে বার্থডে গার্ল সেই রেস্টুরেন্টে গিয়ে বসে আছে, তার ফ্রেন্ড সার্কেল কেউ আসে নাই, তার বোন আসে নাই। আমার বোন আমাকে বলে তুই যা আপু, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। লাইক রেস্টুরেন্টে কেউ নাই আমি ছাড়া। আর আমি এখানে আমার ফ্রেন্ডদেরকে কল দিতেছিলাম, কিছু না পারতে একটা লেমনেড অর্ডার করছি, আর এখানে মন খারাপ করে আমি লেমনেড খাইতেছি। কি আর করবো, কিছু করার নাই। লিটারালি আমি ওদের সবার জন্য, আমার 2টা বেস্টির জন্য, আমার বোনের জন্য পুরো 1 ঘন্টা ওয়েট করছি, 1 ঘন্টা। এখানে আমার চেহারা মানে মুড টুড একদম খারাপ হয়ে গেছে, 1-1.5 ঘন্টা যাবত বসে আছি। দেন
আমি নিজের জন্য সুন্দর একটা রূপঞ্জল কেক অর্ডার করেছিলাম, আর আমি জানতাম না আমার জন্য এত এত কেক বা এত গিফট ওরা এক্সট্রা আবার অ্যারেঞ্জ করছে। This is for you. Thank you so much. How pretty this plant. অনেক সুন্দর। এটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা রিন সব সময় মনে করে আমার দুইটা বেস্টি খুব ভালো, তবুও মনে করে ওর আর কেকটা এত প্রিটি। ওয়াও, আমার অনেক ভালো লাগছে। কেকটা ছিল মাহাদিয়াস পেস্ট্রি শপ। আমার আরেকটা ফ্রেন্ড মাহাদিয়া নাম, ও খুব ভালো কেক বানায়। লাস্ট মোমেন্টে ওর থেকে আমি কেকটা অর্ডার করে পাইছি। এখানে অনেক খুব কিউট একটা কেক নিয়ে আসছে। কেকটা এত কিউট ছিল, মানে এটা দেখে আমার এখন আমার এটা এত কিউট, এটা আমার কাটতেই মন চাইতেছিল না। এখানে 3টা বার্ড আছে, একটা নেস্ট অ্যাকচুয়ালি। দেখলাম আমার বোন চলে আসছে। আমার বোনও আমার কোম্পানি থেকে আরএসজেড ফ্যামিলি থেকে কিছু গিফট পাঠানো হয়েছে আমার জন্য, এগুলা নিয়ে আসছিল। একটা কিউট বুকে নিয়ে আসছে, লাইক আমি একদম এক্সপেক্ট করিনি ও এগুলো নিয়ে আসবে। আমি ভাবছি আমার অফিস থেকে কেউ যাবে, বাট ইট ওয়াজ টু মাচ প্রিটি, মানে এত বেশি প্রিটি, এত বেশি পছন্দ হয়েছে আমার এই বুকেটা। এখানে কয়েক ঘন্টার ব্যবধানে আমার কাছে 3টা কেক চলে আসছে। আমি এই কেকগুলো খাবো কখন, কাটবো কিভাবে, মানে বুঝতেছিলাম না। একটা কেক ছিল হ্যাপি বার্থডে কনসালটেন্ট সারা। এখানে খুব কিউট একটা ডেকোরেশন ছিল, ফ্লাওয়ার্সে খুব সুন্দর স্মেল ছিল। সবার লাস্টে আসছে আমার বাকিয়া বেস্টি, ও আয়শা, মানে ও আসছে, এতে আমি অনেক হ্যাপি। পরের দিন যদি ওর এক্সাম, ও সামহাও ওর কাজটা শেষ করে আসতে পারছে, এতে আমি অনেক বেশি হ্যাপি। ও আসার পর যতটুকু আমাকে টাইম দিছে, একে আমি ভাবি না ও এতক্ষণ থাকবে, কিন্তু আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ গাইস, স্পেশালি বাকিয়া, অরিন, প্রীতি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর মাই স্পেশাল পার্সনস অলসো। থ্যাংক ইউ, আই এম সো গ্রেটফুল টু ইউ গাইস। গিফট ওপেন করে দেন। দেখি এটা কি কত বললে? এটা হচ্ছে নৌকার মধ্যে। এটা হচ্ছে তুই, এটা হচ্ছে আমি। এইটা কয়েকদিন আগে আমরা নৌকা দিয়ে ঘুরতে গেছিলাম না, এইখানে আমার হাতে একটা ফ্লাওয়ার ছিল, এটা আছে অনেক বেশি প্রিটি। এটা লেটার, হোপসো এই লেটারটা পরে আমি কান্নাকাটি করবো না। One of my best parts of my life is our friendship. I know you can relate to it too. It has been a constant roller coaster ride, and yet we always have made it through. I'm sure our friendship there is something about you that makes me feel special. Ever miles apart, we are close to my heart. Wishing you a very very happy birthday. Thank you so much. Thank you. Having a happy birthday. Cute. চোখ বন্ধ করো। ঠিক আছে। চোখ বন্ধ করো। চাবি কাটে বুঝা আমার। আচ্ছা এটা ঢাকনা ভাত খাইনি। আচ্ছা জীবনে চোখ বন্ধ করছিস তো? তুই চাইছিস মাইকে। বাকি আপনি আমার ঠকাইছিস। চুপ কর। মোবাইল দে না। তুই বলছস তুই শাড়ি দিবি। এই বাকিয়া। কিউট কালার, আমার ফেভারিট কালার ব্লু কম্বিনেশন। শাড়ি এটা কি তোর কিছু মানে ফেরত দিয়ে দিস? কালার চেঞ্জ করে অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। খুশি হইছা? অনেক খুশি হইছি। থ্যাংক ইউ। অনেক খুশি হইছা? হ্যাঁ, অনেক খুশি। আবার চোখ বন্ধ কর। ওয়াও, এটা তো আমার বয়ফ্রেন্ড। আবার চোখ বন্ধ কর, তাহলে এটা প্লেস কি হয়ে যায়? আচ্ছা ঠিক আছে। কুল। আরে একটা শাড়ি। ওয়াও, ব্লাউজটা বানাই দিছি। और नेक्स्ट 1 ইয়ার কোনো জামা কাপড় জুতা ব্যাগ কোনো কিছু লাগবে না। আমার এই কালার শাড়ি আমি এরকম শাড়ি কখনো করি নাই। কেমন লাগবে আমাকে এটা বললে? আগুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গিফট। আই লাভ দিস গিফট। ওই আমার মোবাইল গেছে। আছে তো মোবাইল। আই লাভ ব্যাগের ভিতরে আমার মুখোশ গেছে, মুখোশ নিয়ে। এই সবটি সামনে থেকে বেরি। কাইছে আর কইতে। না, দেখি। এটাই তোমার গিফট। আচ্ছা দেখি। এটা কি নিয়ে আসছে? আচ্ছা ওপেন দিস। হ্যাঁ, বার্থডে সেলিব্রেট করবো আমি 1 ঘন্টাতে যাবো, তো পয়সা আছে সেটা আলাদা ব্যাপার। বস না ভাই, কেক কাটা লাগে ওরা মানে গিফট দিয়ে। দেখি সুন্দর না? এটা দেখে আমি একদম কান্না করে দিয়েছি। এটা হচ্ছে ওই বাকিয়া, এটা হচ্ছে অরিন, এটা হচ্ছে আমি। এটা বাকি আমরা কই পাইছো? মানে কে দিছে? এটা অনেক বেশি সুন্দর। এত খুশি কোথায় রাখবালা? তুমি আরেকটু খুশি হবা। এটা হচ্ছে আমি খুশি, আর আরো খুশি হবা। এটা আমার ফার্স্ট ক্যানভাস।
Look at this. কত সুন্দর। Thank you. আমার দরজ না এটা হচ্ছে তোমার একটা ছোট বউ দাঁড়াও অনেক বেশি সুন্দর। আমার এই পিকচার হচ্ছে ফার্স্ট পিকচার যেটা আমাদের সবাই মিলে না করতেছিল, কমেন্ট করতেছিল আর বলতেছিল যে পাকিস্তানিদের মতো পোস্ট বা ড্রেস আপ অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ। ঠিক আছে, ভিডিও নষ্ট করছ নাকি পিকচার? এই ছবিটা থেকে এটা ক্রিয়েট করা একসাথে রাখো তো। আসলে ভালো লাগছে তোমার অনেক বেশি। আমারই তো ভালো লাগছে আপু, অনেক সুন্দর। আচ্ছা আর আরেকটা হচ্ছে আচ্ছা বাকি আর হচ্ছে তোমার জন্য শাড়ি নিয়ে আসছে, তো আমি ভাবলাম যে এটা কেমন। আচ্ছা এবার খুলো। ওয়াও, এটা একটা সুন্দর কিউট রিবন দেয়া, তাই না? র্যাপেনজেল তোমার জন্য নীল কাঠের চিরুনি নিয়ে থ্যাংক ইউ সো মাচ। আমার কাছের চিরুনি অনেক পছন্দ। তাকে ছিলাম হ্যাঁ বই। আমি জানি বিপরীত ধর্মী বই, কিন্তু হচ্ছে আমি ওই দিন এই জন্য জিজ্ঞাসা করছিলাম যে বই পড়বা কিনা। তো তুমি এটা কি ইংলিশ বই না? হ্যাঁ তুমি যে প্যারা না। বইগুলোর কথা বলছো ওইটার সাথে এই বইটা মানে সিরিজটা অনেক বেশি যায়, সেজন্য এই সিরিজটা আমি তোমার জন্য দিছি। আপুটা যদি আমি পড়ি তাহলে কি মাইন্ড করবা? কেন মাইন্ড করবে? বই কি হচ্ছে কারণ নির্দিষ্ট নাকি? বই সবাই Okay, পড়ে। so আমি পড়ি। প্রথমটা আমি আচ্ছা দেখি। প্রথমটা হচ্ছে যদি গাছ, বাকি রাখো, দিবা তারপর হচ্ছে গেমস, তারপরে হেড, তারপর লাইফ। যেহেতু হচ্ছে সবকিছু গোলাপি থিমে তাই হেডসটা ফার্স্টে দিছি, তবে হেডসের লাভ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লাভটাই ফার্স্টে রাখি। থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে আসলে জুতা জুতা আমি বাদে। জন্য জুতা বাক্স নিয়ে আসছি। ওই যে বাকি আর খালি শাড়ি বাক্স নিয়ে আসছে না। ভাই কি ডস দিতে আছে সবাই মিললাম। আর ও আচ্ছা একটু দাঁড়াও, আবার কি দাঁড়াও এটা গালা দিতে হবে। সম্মানে দাঁড়াও, এটা খুলো। certificate, best girlfriend certificate. Let me read this. Who sent this? Magravity for being an amazing person who fills every moment with love, kindness, and joy, and strength. Inspire those around you, and your presence makes life brighter and more beautiful. Thank you for being unequally you, and for always being there with your warmth, laughter, and endless support. We are truly the best, and I'm so lucky to have you as by my side. Thank you so much. Best girlfriend. দেখি। আমি কি এগুলো হাসবো? সব অথেন্টিক আমি কি হাসবো নাকি কান্না করবো বুঝতেছি না। এই আইডিয়াগুলো অথেন্টিক। অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফটস। এই গিফটসগুলো আমার জন্য লাইক ফর এভার স্পেশাল গিফটস। এত প্রিটি গিফটস পাইছি আমি, লাইক আমার এখন আবার আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আচ্ছা যেটাই হোক, ওরা আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেয় অলওয়েজ, লাইক হোয়াট মাই ফাদার ডু। আব্বু আমাকে সব সময় প্রিন্সেস ট্রিটমেন্ট দেয়, আর আমার ফ্রেন্ডরাও আমাকে ওইরকম ট্রিটমেন্টই দেয়, স্পেশালি মাই বেস্টিস। অ্যান্ড এখানে আরেকটা কিউট, লাইক এটাও আমার জন্য অনেক বেশি স্পেশাল গিফট, অনেক বেশি স্পেশাল বক্সটা ছিল এটা। এই বক্সটার মধ্যে অনেক কিউট মাটির জিনিসপত্র। লাইক আমি মাটির জিনিস কেন এত বেশি অবসেসড হয়ে গেছে আই ডোন্ট নো, বাট মাটির কাপ, চা, আমি বিবিএ চাওয়ালাতে প্রতি উইকে মিনিমাম 3-4 বার যাই শুধু এই মাটির কাপে খাওয়ার জন্য বা এই মাটির জিনিসপত্রে খাওয়ার জন্য। কোনো রেস্টুরেন্টে মাটির জিনিসপত্র দেখলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। এখানে একটা কিউট জুয়েলারি সেট পরছি, ডায়মন্ড কাট জুয়েলারি সেট। এই জুয়েলারি সেটটাও গিফটেড ছিল, সো এটাও অনেক বেশি স্পেশাল ছিল। আর এখানে আমাদের ফুডগুলো সার্ভ করা হয়েছে, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর এটা একটা স্পেশাল রিজন হচ্ছে আমি সবাইকে সার্ভ করে দেই না, যদি সামনের মানুষটা আমার খুব বেশি ফেভারিট বা পছন্দের বা তাদের সাথে আমার ভাইব ম্যাচ হয় তাহলেই আমি মানুষকে সার্ভ করে দিই। আই নো ইটস নট এ স্পেশাল থিং, বাট ইটস রিয়েলি স্পেশাল ফর মি। এভাবেই আমি সবাইকে ফুড টুড সার্ভ করে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। বাকিটা আর দেখানো যাবে না কারণ অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে ব্লগটা। আমরা এখানে ফুডের মধ্যে স্যুপ, তারপর নান, আচারি, চিকেন, মালাই চিকেন, বাটার চিকেন, কি জানি ছিল, লেমনেড, আরো কি জানি অর্ডার করছি। এত কিছু অর্ডার করছিলাম, খাওয়া দাওয়া করে শেষ করা যায় না এতগুলো। আমি এখানে সবার গ্লাসের একটা লাভ বানাই দিতেছিলাম স্ট্র দিয়ে, যেটা আমি জীবন ভাইয়ের ভিডিও থেকে শিখছি। দেন আমি সবার লেমনেডের গ্লাসের মধ্যে এটা দিচ্ছিলাম। তারপর স্পাইসি মোমোসটা অনেক বেশি জোস ছিল। দেন এখানে বিফ, চিকেন, বাটার নান, গার্লিক নান, অনেক কিছু অর্ডার করছিলাম। এগুলো খাওয়া দাওয়া করে শেষ। আর কিছু খাবারের ফুড ক্লিপ দেখাবো না।
আমরা সবাই প্রত্যেকবার একজন একজনকে খাওয়াই দিই, কত ফান যে করি, লাইক আমার জীবনের মেইন ফান মেবি ওরাই। এখানে আমি একটু সুন্দর করে ক্লিপ নিচ্ছিলাম, দেন কেক কাটিং। এখানে বেসিক্যালি আমার গাউনটা নিয়ে ফ্লেক্স করছিলাম, অত ভালো লাগতেছিল, চুলগুলো উঠতেছিল, ভালো লাগতেছিল। আই ওয়াজ রিয়েলি লিটারালি রিয়েল লাইফ রূপঞ্জেল ফিল হইতেছিল নিজেকে, সবাই স্পেশাল ফিল করাইতেছে। সুন্দর একটা গাউন পরছি, সাজুগুজু করেছি। এখানে আমি সুন্দরভাবে সব কিছু ডেকোরেট করে একটু ক্লিপ নিচ্ছিলাম। ওই দিন আমি কত হ্যাপি ছিলাম, লাইক আমার ফেস দেখে বোঝা যেতেছে, মুখ থেকে হাসি সরতেছে না। বেস্টিদের সাথে এখানে ফটো সেশন করে আমি কেক কাটলাম। লুক অ্যাট দ্য জাস্ট এটা, সরি ফর ইন্টারাপশন, আমার মন রোডে স্লিপ খেয়ে পড়ে গেছে। এটাই আমার কাছে এসে বলতেছে এখন, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। মানে এখানে র ভয়েসটা দিলাম না। হ্যাপি বার্থডে ওকে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ব্লগ। এটা এই পর্যন্তই ছিল। ব্লগটা আর লেন্দি করতে আমি পারতেছি না, আমার গলা সাপোর্ট করতেছে না। এখানে 3টা কেকে আমি মোটামুটি কাটছি, 2টা বুকে পাইছি, সব কিছু নিয়ে পিকচার আপলোড করছিলাম। হোপফুলি ইউ গাইস হ্যাভ এনজয়েড। যদিও এটা অনেক লেন্দি হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাই বাই। আমার বিলেটেড বার্থডে, কতবার বার্থডে সেলিব্রেট করছে এগুলো আমি আরেকটা ব্লগে আপলোড দিয়ে দিব।